ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার মধ্যে 5 গুণ থাকবে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে, তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে যে আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ করা হয়েছে, ওই আল্লাহর হাতেই রয়েছে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, ওই আল্লাহর হাতেই আমার জন্য রয়েছে আমার জীবন এবং মরণ, আমার রিজিক, আমার ভালো মন্দ, আমার তাকদীর সব কিছু রয়েছে আল্লাহর উপরে, আল্লাহর হাতে। তো আল্লাহর নাম যখন শুনবে তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো, তার সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তার ঈমান আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে যাবে। ঈমান আনার পরে একজন মুমিনের উপরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, তার নাম হলো সালাহ বা নামাজ। নামাজ আদায় করা ঈমানের পরে, ঈমান আনার পরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদত বা দায়িত্ব মুমিনের উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 বার 2 বার 3 বার নয়, এক এক করে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সংক্রান্ত আলোচনা করেছেন। নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। কত জায়গায়? 82 জায়গায়। 82 জায়গায় নামাজের আলোচনা করেছেন, 82 জায়গায় যাকাতের আলোচনা করেছেন। কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 82 জায়গায় নামাজের আলোচনাই করেন। কোথাও আল্লাহ বলেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কোথাও আল্লাহ বলেছেন, আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোথাও আল্লাহ বলেছেন আকিমিস সালাত, কোথাও বলেছেন আকিমুস সালাত, কোথাও একবচন শব্দ ব্যবহার করেছেন, কোথাও বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের নির্দেশনা প্রদান করেছেন। এত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের রুকন হলো 5টা, মূল ভিত্তি বা স্তম্ভ 5টা। সেই 5 স্তম্ভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভের নাম হলো নামাজ। প্রথম ঈমান, দ্বিতীয় নম্বরে আসছে নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম। নবীজি বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5 স্তম্ভের উপরে ইসলামের বুনিয়াদ। 1 নাম্বার এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে একমাত্র মাবুদ এবং ইবাদতের উপযুক্ত রব একমাত্র আল্লাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং বান্দা। ঈমান। দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ,
নামাজ আদায় করা, নামাজ পড়া, এটা দ্বিতীয় স্তম্ভ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5 নম্বর ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম, হজ করা। তো ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভের নাম হলো নামাজ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মেরে মুহতারাম, নামাজ সংক্রান্ত আলোচনা আমরা নিয়মিতই শুনি, তারপরেও মাঝে মধ্যে আলোচনা করতে হয়। আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করায় দাও, জিকির করো, আলোচনা করো। আলোচনার মাধ্যমে মুমিনরা উপকৃত হবে, আলোচনা মুমিনদেরকে উপকার দান করবে। নামাজের কথা তো আমরা ভুলে যাই। রমাদান ছিল, নামাজ ঠিকঠাক মতো ছিল, রমাদান চলে গেছে, নামাজও চলে গেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম কোন জিনিসটার হিসাব নেওয়া হবে আপনারা বলেন তো? নামাজ। নামাজ নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজের হিসাব যদি ঠিকঠাক মতো পাওয়া যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, সব আমলগুলো ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজের মধ্যে যদি বান্দা ধরা পড়ে যায়, নামাজ যদি নষ্ট হয়ে যায়, বাকি সব আমলগুলো অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার এই হিসাব নেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, ফরিদাতুস সালাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি 50 সালাতান, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, এরপরের ঘটনা আমরা জানি, কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সহজ করণার্থে 5 ওয়াক্ত নামাজ বাকি রেখেছেন। 5 ওয়াক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন আন্নাহু লা ইউবাদদিলুল কওল লাদাইয়া, আল্লাহ বলেন ও নবী, আমি আল্লাহ একবার যে কথা বলি সেই কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আপনার উম্মতের জন্য সহজ করণার্থে 5 ওয়াক্ত বাকি রেখে বাকি 45 ওয়াক্ত আমি মাওকুফ করে দিলাম। তবে আমি শুরুতে যে কথা বলেছিলাম আপনার যে কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রকৃত সফল ওই ব্যক্তিকে বলেছেন যে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজি যে, তাকে আল্লাহ সফল বলেছেন, আল্লাহর নবীও তাকে সফল বলেছেন। পক্ষান্তরে যে বেনামাজি, নামাজ পড়ে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের ভাষায় তাকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসশীল বলা হয়েছে, ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদাররা সফলতা অর্জন করেছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। কোন মুমিন? আল্লাহ পরের আয়াতে ব্যাখ্যা করে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যার মধ্যে 5 গুণ থাকবে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হবে, তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে যে আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ করা হয়েছে, ওই আল্লাহর হাতেই রয়েছে আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, ওই আল্লাহর হাতে আমার জন্য রয়েছে আমার জীবন এবং মরণ, আমার রিজিক, আমার ভালো মন্দ, আমার তাকদীর সব কিছু রয়েছে আল্লাহর উপরে, আল্লাহর হাতে। তো আল্লাহর নাম যখন শুনবে তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো, তার সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তার ঈমান আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃত ঈমানদারের 3য় গুণ হলো, 3 নম্বর গুণ হলো, সদা সর্বদা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলবে। 4 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত ঈমানদার তারা যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বর গুণ, والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। ঈমানদারের গুণাবলী, প্রকৃত ঈমানদার, সফল ঈমানদার যে নামাজ পড়ে, প্রকৃত ঈমানদার যে নামাজ কায়েম করে, নামাজ পড়ে। নামাজকে সফলতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত সফল সে যার মধ্যে নামাজ আছে। মেরে মুহতারাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা, নবীজি মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাই। ও আমার সাহাবা, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা বলো তো দেখি, মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা প্রবাহিত নদী আছে, যেই নদীর পানি চলমান, প্রবাহিত নদীতে ময়লা আটকে থাকে না, পানিটা পরিষ্কার থাকে, পানি চলে যাচ্ছে, এমন প্রবাহিত জিন্দা একটা নদী আছে। আর ওই বাড়িওয়ালা যদি ওই নদীতে দৈনিক 5 বার ভালোভাবে গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তাহলে ওই ব্যক্তির শরীরে কোন রকম ময়লা আবর্জনা থাকতে পারে? আপনারা কি বলেন, থাকবে? 5 বার গোসল করলে তো ময়লা থাকার কথা না। সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার শরীরে তো কোনো ময়লা থাকার কথা না, ময়লা থাকবে না। নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার জিন্দেগীর तमाम গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো নামাজের ফজিলত, এত বেশি ফজিলত। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ পড়েছে, যাকাত প্রদান করেছে, এদের জন্য রয়েছে তাদের রবের কাছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত প্রতিদান, অশেষ প্রতিদান এবং পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নেই। একদিন আমি এই ভয় এবং চিন্তার আলোচনা করেছিলাম আপনাদের সামনে। খাউফ শব্দের অর্থ ভয়, মানে সে যে মারা যাবে, পিছনের কোনো চিন্তা তার থাকবে না যে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজনের কি হবে। মরণের সময় তার এমন ভয় কাজ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা, তারা চিন্তিতও হবে না, মানে
সামনের জীবন আমার কেমন হবে, কবরে যাওয়ার পরে আমার অবস্থা কেমন হবে, হাসর মিজান পুলসিরাত আমার কেমন হবে, এই কোন দুশ্চিন্তাও তার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভয় হবে না, কোনো চিন্তাও হবে না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার অবস্থা এমন হবে। মেরে মুহতারাম, নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধমকের সুরে তাকে তিরস্কার করেছেন, এত কঠিন কথা বলেছেন। নবী বলেন এক হাদিসের মধ্যে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। সে কুফরি করল। কুফরি মানে কি? কাফেররা যেমন কাজ করে সে কাফেরদের মতো কাজ করলো। মেরে মুহতারাম, অপর হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ, ঈমান এবং কুফর, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে ভেসে আসছে, তো মুমিন মানে সে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করবে, বা যেখানে থাকবে নামাজে দাঁড়িয়ে যাবে। আর যদি সে কাফের হয়, অমুসলমান হয়, তাহলে নামাজের ধার ধারবে না, নামাজ পড়বে না। দুই বন্ধু কাফের এবং মুমিন একসাথে দাঁড়ানো, নামাজের সময় হয়ে গেছে, মুমিন হলে মসজিদে চলে আসবে, কাফের হলে সে মসজিদে আসবে না, এটাই বোঝা যাবে। নবী বলেন, আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাহ, কাফের এবং মুমিন, কুফর এবং ঈমান এর মাঝে পার্থক্যকারী হলো নামাজ। মেরে মুহতারাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি এসেছে, লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নামাজের আলোচনা করছিলেন। যাকারাস সালাহ, নামাজের আলোচনা করছিলেন। তো আলোচনা করতে করতে এক পর্যায়ে এসে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যারা বা যে নামাজের ব্যাপারে যত্নবান হবে, যত্নশীল হবে, ঠিক মতো নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ কিয়ামতের ময়দানে নামাজের জন্য একটা আলো হবে, নূর হবে। সুবহানাল্লাহ। যে আলোতে সে সব কিছু দেখতে পাবে, যে আলোর আলোতে সে দেখতে দেখতে জান্নাত পর্যন্ত চলে যাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে তার পক্ষে শক্তিশালী এবং মজবুত দলিল হবে, বুরহান হবে, দলিল হবে। ওয়া নাজাতান, এবং এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নাজাত তথা মাগফিরাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। নাজাতের কারণ হবে, নাজাত পেয়ে যাবে সে। নবী বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হলো না, নামাজকে গুরুত্বের সাথে আদায় করলো না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে না, নূর হবে না, ওয়ালা বুরহান হবে না, ওয়ালা নাজা, নাজাতের কারণ হবে না, বরং তার হাসর হবে কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, নাউযুবিল্লাহ। বরং তার হাসরটা হবে, সে কিয়ামতের ময়দানে উঠবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, নমরুদের সাথে, উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফেরদের সাথে। নাউযুবিল্লাহ। বেনামাজির অবস্থা এমন হবে, এত কঠিন অবস্থা, কত কঠিন শব্দ নবীজি ব্যবহার করেছেন। তার হাসরটা হবে কারুনের সাথে, তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে মুনাফিকদের লিডার উবাই ইবনে খালফের সাথে। মেরে মুহতারাম, এজন্যই আমাদের উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারে বিভিন্ন রকমের ফতোয়া প্রদান করেছেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যারা নামাজ আদায় করবে না তারা হলো ফাসিক,
তারা ফাসিক। ফাসিক মানে যার আমল নামায় সদা সর্বদা পাপ লেখা হতে থাকে, কবিরা গুনাহ লেখা হতে থাকে, এমন ব্যক্তিকে বলা হয় ফাসিক। তো যে নামাজ পড়বে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিন মাযহাবের ইমাম বলেছেন সেই ব্যক্তিটা হলো ফাসিক, যার আমল নামায় সর্বদা গুনাহ লেখা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলেন যে নামাজ পড়বে না, ছেড়ে দিবে, সেই লোকটা সরাসরি কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের ফতোয়া কি ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নামাজ ছেড়ে দিবে কোন ব্যক্তি, এটা তারা কল্পনাও করতে পারত। যার কারণে অন্যান্য নেক আমল সেগুলো ছেড়ে দিলে তারা ওই তরককারীকে, আমল ছেড়ে দেওয়া ব্যক্তিকে কাফের মনে করত না, ইল্লাস সালাহ। তবে নামাজ তার ব্যতিক্রম ছিল। যে ব্যক্তি নামাজকে তরক করত বা ছেড়ে দিত, তাকে তারা কাফের মনে করত। সাহাবায়ে কেরামের ফতোয়া এমন ছিল। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এমন একদল লোক আসবে, এমন একদল লোক আছে যারা আদাউস সালাতা, নামাজকে নষ্ট করে ফেলেন, নামাজ আদায় করে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চায় তাই করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম কাজে লিপ্ত হয়, নামাজ পড়ে না, শয়তানের কথা মতো চলে। আল্লাহ বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই এই লোকটা ক্ষতিগ্রস্ত হবে, এই লোকটা ধ্বংস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, গায়্যুল শব্দের দুইটা অর্থ। এক অর্থ হলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, আরেকটা অর্থ হলো গায়্যুন মানে হলো ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকাকে বলা হয় গাই। অর্থাৎ ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যে লোকটা নামাজ পড়লো না, নিজের মন মতো জিন্দেগি যাপন করলো, অচিরেই মরণের পরে সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যখন মসজিদে নববী থেকে মুয়াজ্জিনের আযান নবীজির কানে চলে আসতো, নামাজে যাওয়ার জন্য নবীজি এত বেশি ব্যস্ত হয়ে যেতেন, আম্মাজান বলেন নবীজির অবস্থা এমন হতো, ঘরে কে আছে, তার সামনে কে আছে সেটা তিনি ভুলে যেতেন, চিনতেন না। আমি আয়েশাকে তিনি চিনতেন না। আযান হয়ে গেছে, মাঝে মধ্যেই তিনি আমাকে বলতেন, মান আনতি, এই তুমি কি এখানে ঘোরাফেরা করছো? আমি বলতাম, আনা আয়েশা, আমি আয়েশা। নবীজি বলতেন, মান আয়েশা, আয়েশাকে আমি তো চিনি না। আমি বলতাম, আনা বিনতু সাদিকিকা আবি বকর, আমি আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন নামাজ পড়ার জন্য। পরিস্থিতি, অবস্থাটা এমন হতো, নিজের স্ত্রীকে চিনতেন না, এত পেরেশান হয়ে যেতেন নামাজে যাওয়ার জন্য, এত আবেগ নিয়ে তারা নামাজ পড়তেন। নামাজ, আমরা তো নামাজ পড়ি, মশা কামড় দিলে আমাদের অবস্থা ঠিক থাকে না, পিঁপড়া কামড় দিলে অবস্থা ঠিক থাকে না, দুই হাতে চুলকানো শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছেন, তীর ঢুকে গেছে, তীর নামাজ অবস্থায় সেই তীর টান দিয়ে বের করা হয়েছে, তারপর নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, তো পাখিরা মনে করেছে মনে হয় একটা গাছ, সেই মাথার উপরে পাখিরা আইসা বসে থাকে। সুবহানাল্লাহ। এমন অবস্থা ছিল নামাজের। নামাজের মজা তারা পেয়েছিলেন, আমরা তো নামাজের আসল মজা পাই না, মজা পায় না। যে ব্যক্তি প্রকৃত নামাজি, নামাজের স্বাদ পেয়েছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। মরে যাবে তো নামাজ ছাড়বে না। মুমিন মুসলমান সে নামাজ কেমনে ছেড়ে দেয়? মুমিন কেমনে নামাজ ছেড়ে দেয়? এই দেশ ইসলামের দেশ বানিয়ে ফেলবো, এই করব সেই করব, সারা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো, আমার নিজের মধ্যেই তো আমি ইসলাম কায়েম করতে পারি না। কথা তো বলতে পারি, আগে খেয়াল করে দেখেন বাস্তবতা কতটুকু, আমি কতটুকু ইসলাম মানি, আমি কতটুকু ইসলাম মানি, আমি কেমন মুমিন।
আমি কেমন মুসলমান যে আমার ঈমান, আমার ইসলাম আমাকে আজান হয়ে যাওয়ার পরেও নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করতে পারে না। আমি কেমন মুসলমান, আমি কেমন মুমিন যে আমার ঈমান, আমার ইসলাম আমাকে নামাজে দাঁড় করাতে পারে না। যে ঈমান, যে ইসলাম আপনাকে আমাকে নামাজ শেখাতে পারে না, নামাজি বানাতে পারে না। ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, সেই ইবাদতটা আমার মাধ্যমে করাতে পারে না। সেই ঈমান, সেই ইসলাম আপনাকে আমাকে কিভাবে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? সেই ঈমান কিভাবে আপনাকে আমাকে কবরের ভয়াবহ শাস্তি থেকে, 99টা বিষাক্ত সাপের দংশন থেকে আমাকে রক্ষা করবে? একটু চিন্তা করেন। ঈমানই তো বাঁচাবে, ঈমানের কারণেই তো আমরা বাঁচবো। দুনিয়াতে থাকতে নামাজের ব্যাপারে এত অবহেলা করি যে মানুষগুলো আজকে জুমার নামাজে আসবেন, মসজিদ ভরে যাবে, জায়গা হয় না, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজ আদায় করতে হয়। এই মানুষগুলো, বেশিরভাগ মানুষ তো এই মহল্লাতেই থাকেন। কিছু মানুষ হয়তো অফিসে আদালতে ভিন্ন জায়গায় যান, কিন্তু কিছু মানুষ, যেই পরিমাণ মানুষ এই মহল্লায় থাকেন, ওই পরিমাণ মানুষ সবাই কি অন্যান্য নামাজে, 5 ওয়াক্ত নামাজে জুমা ছাড়া মসজিদে আমরা উপস্থিত হই না? কেন হই না? বাড়িতে থাকি অথচ মসজিদে আসতে পারি না। আল্লাহ না করুন, হয়তো এমন অনেক মুসলমান থাকবে যারা বাড়িতেও নামাজ পড়ে না, বাসাতেও নামাজ পড়ে না। আজান হয়ে গেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রী বাচ্চা নিয়ে ব্যস্ত, খাবার দাবার সব ঠিকঠাক মতো চলছে, সময় ব্যয় করছি ঘন্টার পর ঘন্টা, 5 মিনিট 10 মিনিট সময় নামাজে, জায়নামাজে ব্যয় করতে পারছি না। কারণ আমার ঈমান, আমার ইসলাম এত দুর্বল হয়ে গেছে। আমি তো রোগী, আমার রোগ ক্যান্সারের চাইতেও ভয়াবহ মারাত্মক রোগ, যে আমি নামাজ পড়তে পারি না। আপনি মনে করছেন খুব সুখে আছেন, অনেক টাকা পয়সার মালিক, নামাজ পড়েন না, তারপরেও আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। আল্লাহ তো আপনাকে আরো দিচ্ছে, আরো দিচ্ছে। মনে করছেন আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে? আল্লাহ তো আমাকে আরো দিতেছেন, আরো দিতেছেন। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ আপনাকে মসজিদে আসার সুযোগ দিচ্ছেন না, মানে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ আপনার উপর নারাজ হয়েছে। এই জন্য দুনিয়া দিচ্ছেন, আখিরাত দিচ্ছেন না। দুনিয়া পাচ্ছেন, দুনিয়ার সুখ শান্তি পাচ্ছেন, আখিরাত অর্জনের তৌফিক আপনার হচ্ছে না, কারণ আপনার উপর রব অসন্তুষ্ট হয়ে আছেন। রবকে সন্তুষ্ট করুন, দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে মজা পাবেন, মসজিদে আসতে মনে চাবে। মেরে মুহতারাম, সামান্য একটু অজুহাত পেলেই তো আমরা নামাজ ছেড়ে দেই। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? আমি প্রায়ই বলি, কাঠ কাটতে জঙ্গলে গিয়েছেন সাহাবায়ে কেরাম, জঙ্গলে গিয়েছেন কাঠ কাটার জন্য, কোরাল হাতে নিয়ে কোরালকে উপরে উঠিয়েছেন, গাছের গোড়ায় কোপ দেবেন। এমন সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানে চলে আসছে। সাহাবী কোরালকে গাছের গোড়ার মধ্যে কোপ দেওয়া দূরের কথা, কোরালকে পিছনের দিকে ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, আরে যদি নামাজটা পড়ি তাহলে এই কাজটা ঠিক মতো করতে পারবো তো? নামাজ পড়তে গেলে এখন গাড়িটা ঠিক মতো পাবো তো সময় মতো? নামাজ পড়তে গেলে ব্যাগটা ঠিকঠাক মতো গুছাইতে পারবো তো? নামাজ পড়তে গেলে এইদিকে এই যে এখানে বাচ্চা কাচ্চা আছে, এরা ঠিকঠাক মতো থাকবে তো ঘরের মধ্যে, নাকি আবার ঘরের জিনিস চুরি হয়ে যাবে? কত অজুহাত, মানে শয়তান এগুলো আমাদের মাথার মধ্যে ঢুকায় দেয়। নামাজের সময় হয়নি, এই জন্য আমরা নামাজকে ছেড়ে দেই, কারণ নামাজকে আমরা একদম হালকা মনে করি। এই কারণ মেরে মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার বদদুয়া করেছেন। একবার নিজে বদদুয়া করেছেন, আরেকবার জিবরাইলের বদদুয়াকে সমর্থন করেছেন। আমি রমজানে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম, আরেকটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আমরা জানি। আমরা তো আজকে আমাদের বিপক্ষে কেউ গেলে, একটু সমালোচনা করলে বা আমার উপর জুলুম করলে তার বিপক্ষে বদদুয়া দিতে থাকি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। আপন মাতৃভূমি মক্কা ছাড়তে বাধ্য করেছিল, চলে গেছেন, মক্কাবাসীর জন্য বদদুয়া করেন নাই। তায়েফবাসী নবীজিকে কি পরিমাণ নির্যাতন করেছিল। তায়েফের ফেরেশতারা পর্যন্ত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি অনুমতি দেন দুই পাশের দুই পাহাড়কে একসাথে করে এমন ভাবে চাপা দিব পুরো তায়েফবাসীকে পিষে মেরে ফেলবো। নবীজি বললেন, না, এই কাজ করা যাবে না। বরং তায়েফের মধ্যে নবী রক্তে রঞ্জিত হওয়ার পরে এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আশকু বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হুয়া হাওয়ানি আলান নাস। আয় আল্লাহ, আমি অভিযোগ করছি আমার দুর্বলতা, আমি দুর্বল, আমি আমার এই উম্মতকে বুঝাতে পারি না, এই কারণে তারা বুঝতেছে না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই উম্মতকে হেদায়েত দান করেন, এরা বুঝে না, এরা চিনে না, এরা আমাকে জানে না। যদি জানতো, চিনতো, বুঝতো, আমাকে মারতো না, বরং আমার কথাগুলো তারা মেনে নিত। বদদুয়া করেন নাই। উহুদের ময়দানের কাহিনী আমি আপনাদেরকে শুনিয়েছি। উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। নবীজির আপন চাচা শাহাদাত বরণ করেছেন। নবীজি পর্যন্ত আহত হয়েছেন। নবীজি পর্যন্ত আহত হয়েছেন। দাঁত মুবারক শহীদ হয়েছে। এক মহিলা সাহাবিয়ার নাম আমরা জানি, যিনি উহুদ যুদ্ধের পরে দৌড়িয়ে দৌড়িয়ে উহুদের প্রান্তরের দিকে যাচ্ছিলেন, যার স্বামী এবং সন্তানরা ওই যুদ্ধে শহীদ হয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, তুমি কোথায় যাচ্ছ? তোমার 2 সন্তান তো শহীদ হয়ে গেছে। মহিলা বলেছিলেন, আমি সেটা জানতে চাই না, বরং তোমরা বলো, মা ফুআইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্ব নবীর কি অবস্থা, তিনি কেমন আছেন, এটা আমাকে জানাও। মহিলা দৌড়াতে লাগলেন। একটু যাওয়ার পরে আরেকজন বললেন, তুমি দৌড়াচ্ছ, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। মহিলা বললেন, আমি এটাও শুনতে চাই না, বলেন মা ফুআইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কি অবস্থা, আমার নবীজি কেমন আছেন। তিনি যুদ্ধের ময়দানে সেখানে সরাসরি উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে দেখেন নবীজিকে সাহাবায়ে কেরাম ঘিরে রেখেছেন, চতুর্পার্শ্বে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে একটু দেখতে দেন। আনজুরু ইলাইহি, আমি আমার নবীজিকে এক নজর দেখতে চাই, তিনি জীবিত আছেন নাকি তিনি চলে গেছেন। কারণ উহুদের প্রান্তরে একটা গুজব রটানো হয়েছিল যে কুতিলা মুহাম্মদ হত্যা, নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। এমন একটা গুজব কাফের মুশরিকরা রটিয়েছিল। সারা অলিতে গলিতে মদিনার এই গুজব ছড়িয়ে পড়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। তো মহিলা যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখলেন, ততক্ষণ বিশ্বাস করতে পারছিলেন না। তো নবীজিকে দেখার সাথে সাথে তিনি বলে উঠেছিলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জুলালুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার কাছে আমার যত মুসিবত ছিল, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার সন্তানরা শাহাদাত বরণ করেছে, আমি একজন নারী এখন একাকী হয়ে গেলাম, এই যে বিপদ, এই যে মুসিবত, এই সবগুলোকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ, আপনি জীবিত আছেন, এটা আমার কাছে সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজে রক্তাক্ত হওয়ার পরেও মুশরিকদের জন্য একটাবার বদদুয়া করেন নাই। বরং খন্দকের যুদ্ধে, খন্দক যুদ্ধ, যাকে খন্দক বা আহজাব, গজওয়ায়ে খন্দক এবং গজওয়াতুল আহজাব বলা হয়। খন্দক এই কারণে বলা হয় যে তারা যখন হামলা করবে মক্কা থেকে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেন মদিনায় প্রবেশ করতে না পারে, এই জন্য মদিনার পাশে সামনে খন্দক পরিখা খনন করেছিলেন। এই জন্য এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। আবার আহজাব বলা হয় এই কারণে যে মক্কার ওই সময় যত গোত্র ছিল, যত গোষ্ঠী ছিল, যত দল ছিল, সব দল মিলে মদিনায় অ্যাটাক করতে চেয়েছিল। এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল আহজাব। আহজাব শব্দটি হেজবুন শব্দের বহুবচন, অর্থ হলো দল। আহজাব মানে অনেক দল, মক্কার সব দল মিলে মদিনায় হামলা করতে চেয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল আহজাব। মেরে মুহতারাম, ওই গজওয়ায়ে আহজাবের মধ্যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন পরিখা খনন করলেন, পরিখা গর্ত খনন করলেন, খাল খনন করলেন, করতে করতে এমন অবস্থা হয়েছিল, কোন কোন বর্ণনায় আসছে পরিখা খনন করতে করতে নবীজি আসরের নামাজ কাজা হয়ে গেছে, সাহাবায়ে কেরামের নামাজ কাজা হয়ে গিয়েছিল। কোন কোন বর্ণনায় আছে যে ওই দিন 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। 4 ওয়াক্ত নামাজ, সময় কম, কাজ করতে হবে, এজন্য 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন এত বেশি কষ্ট পেয়েছিলেন, যাদের কারণে নামাজ কাজা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি তাদের জন্য বদদুয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আমলা কুলুবাল্লাযীনা ক্বাদ শাগালুনা আনিস সালাতিল উসতা নারা
আয় আল্লাহ, যারা আমাদেরকে নামাজ পড়তে দিল না, যাদের কারণে আমরা আসরের নামাজ পড়তে পারলাম না, এদের অন্তরে জাহান্নামের আগুন ভরে দাও, জাহান্নামের আগুন দিয়ে এদের অন্তরটাকে জ্বালায় দাও। ওয়ামলা বুয়ুতাহুম নারা, এদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দাও। ওয়ামলা কুবুরহুম নারা, এদের কবরগুলোকে জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করে দাও। এভাবে তাদের জন্য বদদুয়া করেছিল। কত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল ছেড়ে দিলে, ছুটে গেলে নবীজি এত বেশি কষ্ট পান নামাজের ব্যাপারে। মেরে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ যে নসিহা বা যে বাক্যগুলো বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন অসুস্থ চলে যাবেন দুনিয়া থেকে, তখন তিনি বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা রফিক আল আলা, আয় আল্লাহ, আমি রফিক আলা তথা তোমার সান্নিধ্য চাচ্ছি, আমি চলে যেতে চাই। নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির সর্বশেষ কথা ছিল, আসসালাতু আসসালা ওয়া মা মালাকাত ঈমানুকুম, ও আমার উম্মতেরা, আসসালা, নামাজকে আঁকড়ে ধরো, মজবুতির সাথে নামাজ পড়ো, নামাজকে ছেড়ে দিও না। ওয়া মা মালাকাত ঈমানুকুম, এবং তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, সেই অধীনস্থদের সাথে ভালো আচরণ করো, নামাজ কায়েম করো, অধীনস্থদের ব্যাপারে ভালো আচরণ। এটা ছিল নবীজির সর্বশেষ কথা, সর্বশেষ নসিহা। মেরে মুহতারাম, আর আজকে আমরা উম্মত নামাজকে সামান্য বিষয়ে হালকা কোনো অজুহাত দেখিয়ে নামাজকে ছেড়ে দিই। লম্বা হাদিস আমরা জানি, নবীজি বয়ান করেছেন, এক রাতে নবীজিকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য। এক জায়গায় গিয়ে দেখেন কিছু মানুষ তাদের মাথাকে পাথরের মধ্যে রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাথাগুলোকে পাথরের মধ্যে রেখে আরেক পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এমন ভাবে আঘাত করা হচ্ছে পাথরটা দূরে সরে যাচ্ছে আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা আনতে আনতে আবার মাথাটা আগের মতো হয়ে যায়। নবীজি হয়রান হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিবরাইল বললেন, এরা ওই সকল লোক যারা নামাজ পড়তো না, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, হালকা কোনো কারণে বিনা উজরিন, কোনো উজর ছাড়াই নামাজকে পরিত্যাগ করত। কঠিন কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদের জন্য। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, সেই জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। কোরআনের বর্ণনা আসছে, আল্লাহ বলবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা বলো, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আসতে বাধ্য করেছে, কেন জাহান্নামে এসেছে? মা সালাকাকুম, কে নিয়ে এসেছে, ফি সাকার, জাহান্নামে, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে আসলো? জাহান্নামীরা তখন এই কথার উত্তরে চারটা কারণ বলবে। কয়টা কারণ বলবে? চার কারণ বলবে, যে এই চার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় আল্লাহ, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না, নামাজকে ছেড়ে দিতাম, নামাজ পরিত্যাগ করেছি, নামাজকে গুরুত্বের সাথে আদায় করি নাই। এক নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কারণে জাহান্নামে এসেছি। দুই নাম্বার, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আয় আল্লাহ, আমরা সমালোচকদের সাথে মিলেমিশে সমালোচনা করতাম। দ্বীন এবং ইসলামের, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সমালোচনা করে, তাদের সাথে আমিও মিলে মিশে সমালোচনা করতাম। দ্বীনের সমালোচনা যারা করে, ইসলামের সমালোচনা যারা করে, তাদের সাথে আমার খুব মিল মহাব্বত ছিল। তারা সমালোচনা করত, আমি তাদেরকে প্রশ্রয় দিতাম, সুযোগ পেলে তাদের সাথে আমিও সমালোচনা করতাম, ইসলামের সমালোচনা করতাম, মুসলমানদের সমালোচনা করতাম, আলেম উলামাদের সমালোচনা করতাম।
এই কারণে আজকে জাহান্নামে এসেছি। বানিয়ে বলছি না, আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচনায় ডুবে থাকতাম। প্রথম ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, যারা দুনিয়াতে বসে এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে না, এগুলো গুনাহের কাজে লিপ্ত থাকে, তাদের সাথে তাদেরকে বাধা না দিয়ে আমিও তাদের সাথে ওই খারাপ কাজে লিপ্ত হতাম। এই কারণে আজকে জাহান্নামে এসেছি। মেরে মুহতারাম, 3 নম্বর কারণ হিসেবে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো দুনিয়াতে থাকতে আমরা দরিদ্র অসহায় যারা ছিল তাদের খোঁজ খবর নিতাম না, তাদেরকে আহার্য দান করতাম না, তাদেরকে খাদ্য দান করতাম না। গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ আমরা জানি। তো জাহান্নামীরা তখন বলবে যে এটা ছিল আমাদের 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকের এই দিন, এই কিয়ামতের ময়দান যে হবে, এই দিনকে, এই কর্ম দিবস, এই কর্মফল দিবসকে আমরা অস্বীকার করতাম, মানতাম না। কত শুনি, কত বলি, কত শুনেছি, কিন্তু মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম না যে আসলে এগুলো হবে। এই 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বর, আমরা সমালোচকদের সাথে মিলে সমালোচনা করতাম। 3 নম্বর, অসহায়দেরকে আমরা আহার দান করতাম না। 4 নম্বর, এই কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম। আল্লাহ তাআলা বলেন এই অপরাধীরা, তাদের ক্ষেত্রে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যত বড় সুপারিশকারী সুপারিশ করুক না কেন, তাদের ব্যাপারে কারো কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না, উপকার দান করবে না কোনো সুপারিশ। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। মেরে মুহতারাম, এই জন্য খুব গুরুত্বের সাথে নিজেরা নামাজ আদায় করব, নামাজের ব্যাপারে খুব যত্নবান থাকবো, নিজেরা নামাজ পড়ব, স্ত্রী সন্তানদেরকে গুরুত্বের সাথে নির্দেশনা প্রদান করব। নামাজ পড়তে হবে, সন্তানদেরকে বলে দিতে হবে ভালো করে, বুঝিয়ে শুনিয়ে, যেভাবে পারেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার ভাইকে আপনি নামাজি বানাবেন। আপনার চোখের সামনে আপনার সন্তান, আপনার স্ত্রী যদি দুনিয়ার কোনো আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, আপনি বাবা হয়ে, আপনি স্বামী হয়ে এটা মেনে নেবেন? তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন না? নিজে না পারলে এলাকাবাসীকে নিয়ে হলেও তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন। আপনার চোখের সামনে আপনার সন্তান আগুনে ঝাঁপ দিবে, মরে যাবে, এটা দুনিয়াতে বাবা হয়ে আপনি মেনে নিতে পারবেন না। পানিতে পড়ে মরে যাবে, মেনে নিতে পারবেন না। অথচ চোখের সামনেই তো জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছে। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে, 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। সেই আগুনের মধ্যে কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার চোখের সামনে ঝাঁপ দিচ্ছে। আপনি বাবা হয়ে, আপনি স্বামী হয়ে কতটুকু চেষ্টা করছেন তাদেরকে সেই উত্তপ্ত আগুন থেকে বাঁচানোর জন্য? এই চিন্তা, এই ফিকির করতে হবে আমাদেরকে, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। কত বছর? 7 বছর। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করতে থাকো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তাদের বয়স যখন 10 বছর হয়ে যায় অথচ নামাজ পড়ে না, তাদেরকে প্রহার করো, মারো, আঘাত করো। ওয়াদরিবুহুম, সরাসরি স্পষ্ট শব্দ, ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, শাস্তি দান করো যদি তারা নামাজ না পড়ে। আমার সন্তান 10 বছর, কোনো 15 বছর, 20 বছর হয়ে গেছে, আমরা এখন তাদেরকে বাবু বলে ডাকি। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজের ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেই না, দিলেও হালকা করে বলি, না করলে কোনো শাস্তি দেই না। এমনটা হয় অনেকের ক্ষেত্রে। এই বিষয়টা খুব গুরুত্বের সাথে নিতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে। সন্তানকে অবশ্যই যেভাবে হোক নামাজি বানাতে হবে,
মেরে মুহতারাম, সর্বশেষ কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির সাথে কে কে জান্নাতে থাকতে চায়? হাত তুলে দেখাই তো আল্লাহকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা সবাই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। একটা আমল করতে হবে, হাদিসের আলোকে সেই আমলটা আমি আপনাদেরকে শুনিয়ে দেই। হযরতে রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, নবীজির আশেপাশেই থাকতাম। এক রাতের ঘটনা, ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, রাতে নবীজি উঠলেন, হাজত সারলেন, আমি নবীজির জন্য ওযুর পানিটা রেডি করে দিলাম। নবীজি খুব খুশি হলেন। নবীজির এরকম ছোটখাটো হাজাত রাতের বেলা আমি সেরে দিতাম, করে দিতাম, নবীজির খেদমত করতাম। তো নবীজি আমার উপর খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে নবীজি আমাকে বললেন, সালনি রবিআ, তুমি আমার কাছে কি চাইতে চাও? চাও, তুমি কি চাবে আমার কাছে চাও। রবিআ বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু চাই না, আমি শুধু চাই আপনার সাথে জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু চাও? তোমার কি আর কিছু চাওয়ার আছে? সাহাবী বললেন, কুলতু হুয়া যাক, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর কিছু চাই না, বরং আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি শুধুমাত্র একটা জিনিস চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রবিআ, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হলো বেশি 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 রবের দরবারে সেজদা আদায় করো। সুবহানাল্লাহ। বেশি বেশি সেজদা দাও মানে নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে ঠিকভাবে যত্নের সাথে আদায় করো, আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না নবীজির সাথে জান্নাতে থাকতে? আমরা কি পারবো নবীজির সাথে জান্নাতে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে? পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহ তাআলার কাছে পিছনের জন্য, অতীতের জন্য তওবা করি, আজকে থেকে নিয়ত করি, ভবিষ্যতে আসর থেকে আমরা কোনো নামাজ ছাড়বো না। মসজিদের যদি সুযোগ হয় মসজিদে আইসা পড়বো, যদি না পারি কোনো কারণে ব্যস্ততা থাকে, যেখানেই থাকি না কেন নামাজ পড়লেই হবে। আল্লাহর নবী বলেছেন, এই উম্মতের যতগুলো বৈশিষ্ট্য আছে তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই উম্মতের জন্য পৃথিবীর পুরা জায়গাটা, পুরা জমিনটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেখানেই সেজদা দিবে, পাক পবিত্র জায়গায় যেখানেই সেজদা দিবে, সেখানেই তার সেজদাকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি না কেন? কৃষকরা নামাজ পড়ে, একই তো আমরা। ক্ষেতের আইলের মধ্যে কৃষকরা নামাজ পড়ে, গামছা বিছায়া, গামছা নাই, ঘাসের উপরে নামাজ পড়তেছে। আমি অফিসে থাকি, বাসায় থাকি, যেখানেই থাকি না কেন আমি নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সময় মতো আদায় করার তৌফিক দান করেন। বেনামাজি না, নামাজি হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেই।